আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত। জি। শ- শেখ, আমি ইন্ডিয়ার উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট থেকে বলছি। মাশাআল্লাহ, বলেন। আমার প্রশ্নটা হচ্ছে যে একজন জেনারেল শিক্ষিত ছাত্র অথবা ছাত্রীর জন্য দিন সম্পর্কে জানার ক্ষেত্রে সর্বপ্রথম কোন বইগুলো পড়বে? জাযাকাল্লাহ খাইরান। বারাকাল্লাহ ফিক। প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, তবে এই প্রশ্নের জবাবে তো অনেক লম্বা সময় প্রয়োজন। সংক্ষেপে বলছি, নিজের অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে। দেখতে হবে যে আমি কোন স্তরের স্টুডেন্ট। আমি ইসলামের স্টুডেন্ট, এখন ইসলাম সম্পর্কে লেখাপড়া করব, চর্চা করব। যদি প্রাথমিক স্তরে থাকে, সে আরকানে ইমানই জানে না, আরকানে ইসলাম জানে না, দিনের স্তরগুলি জানে না, ইমানের শাখা প্রশাখা জানে না, তারপরে ফারায়েজ ওয়াজিবাত, দৈনন্দিন জীবনে ফরজ ওয়াজিব কি জিনিস সেগুলি জানে না, তাহলে সেগুলি জানা ফরজ। আকিদার ক্ষেত্রে, এবাদত বন্দিগির ক্ষেত্রে, আকিদা, এবাদত এবং দৈনন্দিন যে হালাল হারামের সম্মুখীন হচ্ছে, যা কিছু করছে, যেই ফিল্ডে কাজ করছে, সেখানে কোনটা আমার জন্য হালাল কোনটা হারাম, এগুলি জানা। এটা হয় প্রাথমিক স্তর, প্রাথমিক স্তরের স্টুডেন্ট। যদি দ্বিতীয় স্তরে পৌঁছে যায়, মারহালা সানিয়া, যে মোটামুটি ইসলাম সম্পর্কে প্রাথমিক জ্ঞান আছে কিন্তু অতিরিক্ত জ্ঞান অর্জন করতে চাই, তাহলে দেখতে হবে যে আকিদার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মধ্যম সাইজের যে কিতাবগুলি রয়েছে, যেমন আল উসুলুস সালাসা, তিনটি মূলনীতি। আর তারপরে সেটাও যদি হয়ে গিয়ে থাকে, তাহলে আরো যে মাতুল ইতিকাদ, কিতাবুত তাওহীদ, এই কিতাবগুলি। তারপরে আপনার কি বলছে, আসমা সিফাতের ক্ষেত্রে ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ আকিদা ওয়াসিতিয়া, এই কিতাবগুলি পড়বে। আজকাল বাংলায় বেশ সুন্দর কিতাব হয়েছে, হয়তো এইগুলি কিতাব যদি অনেক সময় বাংলায় যদি না পায়, তাহলে বাংলায় যদি সালাফি আহলুল হাদিস আলেম ওলামাদের আকীদার কিতাব লিখনি থাকে, সেগুলি পড়া যেতে পারে। আর এগুলো হচ্ছে মধ্যম শ্রেণীর স্টুডেন্টদের জন্য, ছাত্রদের জন্য, ছাত্রীদের জন্য। আর তারপরে হচ্ছে আপার লেভেল, আরেকটু এগিয়ে গেছে মাশাআল্লাহ, প্রাথমিক জ্ঞান আছে আর তারপরে বেশ কিছু জ্ঞান অর্জন করেছে, এখন একটু ওপর লেভেলে এসে দিন সম্পর্কে জ্ঞান অর্জন করতে চায়, তাহলে আকিদা তাহাবিয়া পড়বে, তাদমুরিয়া পড়বে আকিদার ক্ষেত্রে। ফিকহি মাসলা মাসাইলের ক্ষেত্রে তখন ফিকহের যে আরেকটু বড় কিতাবগুলি রয়েছে সেগুলি পড়বে। ফিকহের ক্ষেত্রে সংক্ষেপ করে দিলাম, যদি মধ্যম শ্রেণীর স্টুডেন্ট হয়, তাহলে ফিকহের যে কিতাবগুলি, যেমন সংক্ষিপ্ত ইসলামী ফিকহ, অথবা তার পরে আপনার ফিকহুস সুন্নাহ, এই ধরনের কিতাবগুলি পড়বে। আর এক কথায় ফিকহের উপরে যে কিতাবগুলি পাবে সেগুলি পড়বে। তো এইভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, আর ভালো আলেমদের সাথে যোগাযোগ রাখবে। আর নিজে শুধু পড়েই যদি ইসলাম শিখে, তো অনেক সময় বিভ্রান্তির শিকার হবে। মানকানা শেখহু কিতাবা, যদি কারো ওস্তাদ শুধু কিতাব হয়, বই পুস্তক পড়ে আমি ডাক্তার হয়ে যাব, শেখ হয়ে যাব, আমি জ্ঞানী হয়ে যাব, তো কাসরা খাতাও, ওলামারা বলেছেন, মুস্তালাহুল হাদিস, উসুলুল হাদিস ওলামারা, যে তার ভুল বেশি হবে, বিভ্রান্তির শিকার বেশি হবে, ওয়াকাল্লা সওয়াবহু, আর তার সঠিকটা কম হবে। তো তাহলে কিতাব পড়ার সাথে সাথে ভালো শেখদের শরণাপন্ন হইতে হবে, তাদের দার্সে সরাসরি হাজির হইতে হবে। তা যদি সম্ভব না হয়, তাহলে অনলাইনে হাজির থাকতে হবে, তাদের যে দর্শগুলো সারাগুলি এই কিতাবগুলি রয়েছে সেগুলি শুনতে হবে, পড়তে হবে, এভাবে এগিয়ে যেতে হবে। এইভাবে এইরকমই হাদিসের ক্ষেত্রে প্রাথমিক, প্রথমে বুখারী শুরু করে দিল, অথচ হাদিসের কোনো জ্ঞানই নেই, হাদিসের মাসলার জ্ঞান নেই, তো এটা ভালো হবে না। ধীরে ধীরে এগিয়ে যেতে হবে, তো এইভাবে এগিয়ে যাবে। জি, বারাকাল্লাহ ফিক। আল্লাহ তৌফিক দান করুন।